এই আপনার বাসা এখানে? নগরকান্দা থেকে নগরকান্দা থেকে এখানে কিন্তু যে মরা মুরগি যে নিয়ে বরফ দিয়ে কত করে বিক্রি করেন? পুরো কন্টেনার কিন্তু ভরে 130 টাকা। বর্তমান ব্রয়লার মুরগির দাম কত জানেন আপনি? এই দেশাল মুরগি কিন্তু জবাই করে নিয়ে আসে এর ফ্রিজ দিয়ে। আপনি নেক্সটে আর কোনোদিনও এটার সাথে জড়িত হবেন না, ঠিক আছে? এই ব্যক্তি আপনি আবার যে নেক্সট কতদিন ধরে ব্যবসা করেন আপনি? এই যে 4-5 দিন। আপনার না লং টাইম আপনি ব্যবসা করেন। আমি আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নগরকান্দা। নাম কি আপনার? মোহাম্মদ শাহ আলম। আর বাবার নাম কি? মরিউদ্দিন মাতুব্বর। গ্রামের নাম কি? ফ্রিজের মুরগি, হ্যাঁ? ফ্রিজের মুরগি। গ্রাম ঈশ্বরদী। ঈশ্বরদী। ঢাকা আচ্ছা, থেকে নিয়ে এসে ইউনিয়ন কোনটা? কোদালিয়া। আর থানা? হ্যাঁ, থানা নগরকান্দা। মরা মুরগি। নগরকান্দা ফরিদপুর। কিন্তু আমাদের কালুখালীতে কিন্তু যে এইখানে কত কেজি আছে? এখানে 100 কেজি। 100 কেজি মরা মুরগি মাংস কিন্তু এখানে নিয়ে আসে কালুখালীর মানুষের কিন্তু কত কেজি বিক্রি করছেন? প্রায় 20-30 কেজি মতো বিক্রি করছে উনি রতনদিয়া বাজারে, কিন্তু ওনারা কিন্তু বিক্রি করেছে। এইগুলো কিন্তু মানুষের খাওয়াতে 95 টাকা কেজি কিনেছে। 95 টাকা কেজি ওনার কিনা। আমাদের এই যে কালুখালীর একেবারে প্যাকেটই সহ। কালুখালীর যে স্যানিটারি ইন্সপেক্টর আছে ভাই, ভাই একটু বলেন তো কি হয়েছে? কি হয়েছে বলেন তো দেখি। এই মুরগিটা ভাই হইলো, আমি 2 দিন করে তার সতর্ক করে আসছি রতনদিয়া বাজারে যে আপনি এই মুরগিটা বিক্রি করতে পারবেন না। তার ট্রেড লাইসেন্স নাই, নিরাপদ খাদ্য লাইসেন্স নেই, তার কোথায় থেকে কিনছে কোনো হদিস তার নেই। সুতরাং আমি তাকে বলছি যে এই মরা মুরগি ভোক্তাদের খাওয়ানো যাবে না, কারণ এটা হলো সম্পূর্ণ আপনি যে রেটে আপনি বিক্রি করেন সে রেটে আদৌ মুরগি বিক্রি করা সম্ভব না। সুতরাং আপনি এখানে যদি এই মুরগি বিক্রি করতে চান তাহলে জনগণের সামনে আপনাকে জবাই করতে হবে, আর জনগণের সামনে জবাই করে বিক্রি করতে পারেন তাহলে বিক্রি করবেন, তা না হলে বিক্রি করা যাবে না। এই শর্তে সে মোটামুটি আমাদেরকে কথা দিয়েছে যে এরপরটা আর এই ব্যবসার সাথে সে জড়িত হবে না। উনি যেটা করছে এটা কি আইনত দণ্ডনীয় এটা অপরাধ? অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ। যাক, অফিসার যেটা বললেন এটা ওনাকে অবশ্যই এর বিচারের মুখোমুখি হতে হবে। অবশ্যই শুধু খালি জব্দ করলে হবে না, ওনার এই অন্তত যে বিচার করবেন আমরা সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। কি বিচার হয় এটা? 100 কেজি এইখানে আছে কয় কেজি? এখানে আরো অনেক আছে, এবং উনি কিন্তু 20-30 কেজি কিন্তু বিক্রি করেছে। দেখা যাক, আপনাদেরকে আমরা আবার দেখাবো কি পদক্ষেপ নিল প্রশাসন। ধন্যবাদ আপনাদেরকে।